জুনাইদ তোমার সাথে যে মেয়েটা ভিডিও করে এই মেয়েটা তোমার কি হয় জানি তোর সুগার মামনি লাগে ওই মহিলা, অতএব তুই আর ফালতু কথা বলিস না। প্রকাশ করে দেই আপনাদের কাছে, প্রকাশ করব এখন কিছু বইলা দেই। না 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 জুনাইদ, এ কাজ করিস না, তুই এখন কিছু বলিস না, তুই লাইভে এসে বলিস। তোর সুগার মামনি কিন্তু বলে দিছে। তো আমি কেন আসলাম ওনার কাছে আর কেন তুই তো এই মহিলার কাছে আইছিস নিজেকে ভাইরাল করার জন্য এবং এই মহিলাকে নিয়ে ব্যবসা করার জন্য, এছাড়া কি রে ভাই? আর একটু মাঝে সাথে রাত কাটালি ওর সাথে। এইভাবে ভিডিও করতেছি, অনেকের মনে এইভাবে প্রশ্ন, তাই না? তো বিষয় হচ্ছে দেখেন, এই দুনিয়াতে আল্লাহ পাঠাইছে ঠিক আছে, কিন্তু কার সাথে কখন মিল হয়ে যায় এটা বলা যায় না। হ্যাঁ, মানে আল্লাহ এটা রহমত করছে কত। প্রিন্স মামুনের মতো তোর কি আল্লাহ রহমত করছে? মানে প্রিন্স মামুন পাইছিল লাইলা, তুই পাইছিস সেই মহিলা জানোয়ার। বছর আগে থেকে কার সাথে কেমন সম্পর্ক হইব এটা সব আল্লাহ নির্ধারিত করে। আল্লাহ নির্ধারিত করে রাখছে। তো আমি জীবনও জানতাম না যে এই যে তার সাথে আমার দেখা হবে, সাক্ষাৎ হবে। তো দিন শেষে তার সাথে থাকতেছি, ভিডিও বানাইতেছি, অনেকেই অনেক মনে প্রশ্ন। আসলে ভাই আপনারা এই যে দৃষ্টিভঙ্গি যদি মানে ভালো করেন, দৃষ্টিভঙ্গি চেঞ্জ করেন, হ্যাঁ, তাহলে সবকিছু ঠিক হয়ে যাবে। তো তুই মা বয়সী মহিলা নিয়ে ভিডিও করতেছিস, তার বাসায় শুচ্ছিস, তার সাথে কত কিছু করতেছিস, আবার তুই বলতেছিস যে মানুষের দৃষ্টিভঙ্গি চেঞ্জ করতে। জানোয়ারের বাচ্চা, তো কানের তলা বাষ্ট করে দিতাম হাতে মাথা পাইলে। জানোয়ারের বাচ্চা কোথাকার।